সিনিয়র এখন জুনিয়র হয়ে গেছে আর জুনিয়র হয়ে গেছে সিনিয়র। কথা বলবো পাতাল লোক সিজন 2 নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। তো ফার্স্ট সিজনে আমরা যে গল্পের কনক্লুশন দেখেছিলাম, এখানে গল্পটা সম্পূর্ণ আলাদা। গল্পের স্টার্টিং নিয়ে আমি যদি কথা বলি, বেসিক্যালি একটা পার্সন মিসিং হয়ে যায়। তো তার ওয়াইফ, তার বাচ্চা আসে তার স্বামীর খোঁজে, এবং এই ঘটনাটা কোথায় গিয়ে জাল বিস্তার করে এবং নাগাল্যান্ড এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতি, সেখানে একটা প্রজেক্ট এবং বিভিন্ন যে গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো কোথায় গিয়ে মিলেমিশে এক হয়ে যায় এবং আলটিমেট পরিণতি কি হয় সেটাই এই সিরিজে দেখানো হয়েছে, এই দীর্ঘায়িত সিরিজে দেখানো হয়েছে বলা বেটার। তো দেখো, এই সিরিজটা বা প্রথম যখন পাতাল লোক এসেছিল, যেভাবে এই একটা ডার্ক দুনিয়া বা এই পার্টিকুলার একটা ক্রাইম সিচুয়েশন যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেটা দারুণ। এবং ফার্স্ট সিজনের যে হাইপটা ছিল সেখান থেকে আমরা সবসময় এটাই এক্সপেক্ট করি যে সেকেন্ড সিজনে আরও ভালো হবে বা সেই গল্পটার থেকে আরও ভালো কিছু আমাদের কাছে অফার করা হবে। দেখো, প্রথমে নিরাশ হওয়ার ব্যাপার নয়, গল্পটা কমপ্লিটলি আলাদা। তাই আমি কম্প্যারিজনে যাচ্ছি না যে ফার্স্ট সিজনটা ভালো না সেকেন্ড সিজনটা ভালো। হ্যাঁ, ভীষণ স্ট্রং একটা অ্যাঙ্গেল ছিল পাতাল লোক সিজন 1-এ, সেটা হয়তো সেকেন্ড সিজনে তোমরা নাও পেতে পারো। বাট যে গল্পটা আমি বললাম, এই যে নাগাল্যান্ড বা এরকম কিছু একটা নর্থ ইস্টের যে একটা ইম্পর্টেন্ট রোল আছে, এই নিয়ে আমরা বহু কাজ আগে দেখেছি। তো সেই জায়গায় যদি আমি এই কানেকশন বা দিল্লির সাথে তাদের যে বিভেদ, এটার যদি কথা বলি, সেই ওয়ান লাইনারে কিন্তু কোনো একটা আমাকে বিশাল হাইপ দিতে পারছে না। হ্যাঁ, অবশ্যই তার ডিজাইনিং, তার প্যাটার্ন, তার সিনেমাটোগ্রাফি, তার লেয়ারিং, স্টেজিং, এইসব বিষয়ে আলাদা করে কথা অবশ্যই বলবো। বাট প্রথমে ওই যে ধাক্কা হয় না সাবজেক্টের, সেটা কিন্তু দিচ্ছে না। বাট এই সিজনটা আমার সত্যি বলতে ভালো লেগেছে, বিকজ এই যে আমরা বলি যে একটা ওয়েব সিরিজের একটা স্টাইল হয়, একটা ফরম্যাট হয়। প্রত্যেকটা এপিসোডে আপনাকে পুরনো কিছু ইনসিডেন্ট দেখানো হয়েছে, বিভিন্ন রকম ইনসিডেন্ট দেখানো হয়েছে, যেগুলো এই পুরো জার্নিটার সাথে যুক্ত, সরাসরি বা কোথাও গিয়ে বিপক্ষের একটা ধারণা দেয়। তো কথা হচ্ছে যে এই যে লিঙ্ক, এই যে লেয়ার আমি পুট করছি একটা কাজে, তার বিভিন্ন সাব লেয়ার অ্যাড করছি, বিভিন্ন চরিত্রকে আগে দেখাচ্ছি, আবার তাকে যখন রিএন্ট্রি দিচ্ছি আমরা সিরিজে, তখন তার একটা হিরোইক অ্যাপ্রোচ থাকছে। আপনি হয়তো সিরিজটা যদি ধ্যান না দেন, আপনি ভুলে যাবেন যে ওই চরিত্রটাকে কখন দেখেছিলাম, আবার যখন তাকে ফিরিয়ে আনা হচ্ছে। বাট তারপরে আপনার কাছে সেই ক্লোজারটাও দেয় যে হ্যাঁ, কোথায় আপনারা দেখেছেন, রিলেট করেছেন। বিকজ এই সিরিজটা খুব একটা কমপ্লেক্স সিরিজ, কারণ অনেকগুলো চরিত্র আছে, তার অনেক রোল আছে, তার অনেক এক দিক আছে। তো সব দিকটা আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি যদি এটাই কোথাও গিয়ে লুজ ছাড়েন বা আপনি যদি এটা একটু বন্ধ করে দেন, স্কিপ করে দেন, তাহলে পরে কিন্তু পুরো সিরিজটা বোঝা যাবে না। তাই এটা ওয়ান গোতেই দেখতে হবে। হ্যাঁ, আপনি হয়তো একটা এপিসোড আজকে দেখলেন, কালকে একটা এপিসোড দেখলেন, এটা করতেই পারেন, কিন্তু কোথাও কিন্তু স্কিপ করা যাবে না। তাহলে মূল ঘটনাগুলো এমনভাবেই লেয়ার করা, এমনভাবেই প্লেস করা যে আপনাকে কিন্তু তাছাড়া পুরো সিরিজটার একটা যে অ্যাটেনশনটা হয় সেটা ধরে রাখতে পারবে না এবং আপনারও ভালো লাগবে না। কিন্তু আপনি যদি ওয়ান গোতে দেখেন বা পুরো সিরিজটা স্কিপ না করে দেখেন, তাহলে কিন্তু আপনার বেশ ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, বিকজ সেই রকম জিনিস প্রোভাইড করছে। আমি বলছি না যে প্রত্যেকটা জিনিস নতুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে এমন সাসপেন্স ক্রিয়েট করে দিচ্ছে, এমন একটা মিস্টেরিয়াস ঘটনা ঘটছে যেটা আপনি আগে দেখেননি, আপনি আগে জানেননি, বা আপনার এরকম কাজ দেখার এক্সপিরিয়েন্স নেই, না, সব কিছুই দেখানো হয়েছে। বাট সেই গল্পটার প্রয়োজনে আবার ওই জিনিসগুলোকে আমি যদি বলি সাজানো হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এর যে একটা ভিজুয়ালি ট্রিটমেন্ট হোক বা মিউজিকের আমি যদি কথা বলি বা টেকনিক্যালিটিসের কথা বলি, ইন শর্ট আমাকে বলতে হবে কিন্তু দারুণ কাজ করা হয়েছে। বিকজ চরিত্র ডেভেলপমেন্টের একটা হিউজ রোল ছিল, সেটা করার দরকার ছিল। হ্যাঁ, সেটা হয়তো টাইম টেকিং কোথাও কোথাও, বাট এই যে ক্যারেক্টার আর্কগুলো দেখানোর জন্য বা এই ঘটনাগুলোকে সিচুয়েশনই প্লেস করার জন্য আমার মনে হয় এই টাইমটা এই সিরিজটার জন্য দরকার। এবারে কিছু চরিত্রের মৃত্যু ঘটে বা এই সিরিজে তাদেরকে আর দেখা যাবে না, তো সেগুলো খুব পছন্দের চরিত্র। তো আমাদের যখন থেকে আমরা দেখছি প্রথম থেকে, তো সেই জায়গায় একটু খারাপ লাগবে। আদারওয়াইজ ঠিক আছে। তবে আবার যে কোনো সিরিজের একটা টেন্ডেন্সি, একটা এলজিবিটি একটা পার্সপেক্টিভ দেখানো, এটা অপ্রয়োজনীয় মনে হয়েছে আমার এই পার্টিকুলার সিরিজে। তো একদম জাস্ট মনে হয়েছে জোর করে বসানো। এবং আপনি যদি দেখেন বোঝাই যাবে যে এটা একটা কোনো হয়তো এমন হয় না যে একটা ফর্মেট থাকে, তার মধ্যে আপনাকে এই পোর্শনে এটা দিতেই হবে, এরকম একটা ব্যাপার।
তো এটা মনে হয়েছে সেরকম একদম ফোর্সফুলি এবং কোনো জাস্টিফিকেশন নেই। যাই হোক, এই সিরিজটা ভালো মন্দ মিশিয়ে অনেক দিক আছে, নেগেটিভ দিকেও অনেক জায়গা আছে যেগুলোতে এটা আপনার মনে হবে কনক্লুশনটা দেখে যে ইতনা কুছ কিয়া, বাট লাস্ট মে সেরকম কিছুই ঘটনাটার কনক্লুশন হলো না। দুটো জায়গা দিয়ে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছে মেকার্সরা, বাট না, পাতাল লোকের 1 নিয়ে যদি আমি কথা বলি তার ধারে কাছে পৌঁছায় না। সুতরাং এর ক্লাইম্যাক্সটা আমার মনে হয় আরও অনেক বেটার করার দরকার ছিল, সেই জায়গায় ক্লাইম্যাক্স হয়নি, বরঞ্চ জার্নিটা আমি আরও বেশি এনজয় করেছি। তোমরা যদি দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।